আবু জেহেল যখন কুয়াতে পড়ে গেল, পৃথিবীর সবাই মিলে তোলাটাকে চেষ্টা করছে, রশি কিন্তু কম পড়ে যাচ্ছে, তুলতে পারছে না। তখন সে আবু জেহেল বুঝতে পেরে গেল এটা আমার ভাইপো মুহাম্মাদের জন্যই হয়েছে, তাকে আমি বিপদে ফেলতে গেছি, আজ আমি বিপদে পড়ে গেছি, তাই তাকে যে একটু খবরটা দাও। আমার রাসূলুল্লাহকে খবর দিল। আল্লাহ নবী আগে এলেন। আবু জেহেল বলতে লাগলো আমার বড় ভুল হয়ে গেছে, আর কখনো তোমার বিরোধী করব না, আমাকে একটু সাহারা দাও, বাঁচাও। আল্লাহ নবী হাতটা বাড়ালো, আবু জেহেল উঠে চলে আসলো। এই যুবক কপাল ফাটা হলে এরকমই হয়, আল্লাহ সুযোগ দেয় বারবার পরিবর্তন হবার, কিন্তু কপাল ফাটা কখনো পরিবর্তন হতে পারে না। ওই কপাল ফাটা আবু জেহেল উঠে কি বলেছিল, মুহাম্মদ তুমি কত বড় জাদুকর। আজকের এই শয়তান কোন সুযোগ পায় পরিবর্তন হবার, কিন্তু কপাল ফাটা। এরা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত পরিবর্তন হবে বলে মনে হয় না। আল্লাহ নবী নূর নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়ে গেলেন, হে আমার উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে আযাব জাহান্নামকে টেনে নিয়ে এসে আরশের বাপাশে বাঁধা হবে। যুবক গল্প বলছি না, রাসূলুল্লাহ হাদিস বলছে। আল্লাহ নবী বললেন জাহান্নামকে নিয়ে এসে আরশের বাপাশে বাঁধা হবে, ৭০,০০০ জিনজিল দিয়ে বাঁধা হবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এই ভয়ানক কথা শুনে হযরতে মাওলা আলী শেরে খোদা এমন করে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের সেদিন কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিল, আলী চিন্তা করো না, তুমি আমি হাসান হুসাইন আর ফাতেমা আল্লাহ পাকের আরশ আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী নূর নবী দয়া নবী ১৫০০ কিছু কম বেশি হয়ে গেল, দুনিয়ার জমিন থেকে আখিরাতের দিকে রওনা দিয়েছে। কিন্তু মনে রাখবেন নবী আমার সশরীরে রওজা মোবারকে এখনো জিন্দা হায়াতে রয়েছে। আল্লাহ নবী নূর নবী দয়া নবী নবী আমার রওজা মোবারকে এখনো সশরীরে জিন্দা হায়াতে। এটাই তো আল্লাহ পাকের ক্ষমতা, তিনি হায়াতে রয়েছে এবং উম্মত উম্মতিদের জন্য আজ নবী পাক আল্লাহ পাকের দরবারে কাঁদতেছে। প্রতিটা গ্রামের কথা বলুন, যদি ১০০টা মুসলমান ঘর থাকে, ঠিক করে বলুন ওই মসজিদে প্রতিটা ঘর থেকে একজন করে লোক যদি নামাজ পড়তে যেত, ১০০ জন হতো। মসজিদে ১০০ জন আজ নামাজে পাওয়া যাচ্ছে না, যায় না। আমি জিজ্ঞেস করছি, আপনারা বিরক্ত হচ্ছে? এত বড় অন্যায় থাকার পরও আল্লাহ যে এখন আমাদের উপরে আজ জাতির মতো আযাব দেয়নি। আপনারা জানেন কি জানেন না, আজ জাতির উপরে আল্লাহ পাক কি আযাব দিয়েছিলেন? সামুদ জাতির উপরে আল্লাহ কি আযাব দিয়েছিলেন? কওমে লূতের উপরে আল্লাহ কি আযাব দিয়েছিলেন জানেন কি জানেন না? কোরআন তার গাওয়া দিচ্ছে, কওমে লূতের মানুষেরা নারীর সঙ্গে সম্পর্ক করার থেকে পুরুষে পুরুষে রিলেশন করাকে বেশি পছন্দ করত। দুঃখের সাথে বলতে হয় যেগুলো আমাদের শিক্ষিত সমাজে আজকে একদল মূর্খরা এগুলো অবাধে জায়েজ বলে দিচ্ছে, করাকে ভালো বলে প্রচার করতে লেগেছে। বড় দুঃখের বিষয়, এই কওমে লূত অসভ্যতার মধ্যে জড়িয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক তাদের উপরে আযাব দিয়েছিল। ওই আযাবে পুরো কওমে লূত আল্লাহ ধ্বংস করে দিয়েছিল। লূত কওম যেখানে ধ্বংস
ধ্বংস হয়েছে, সমস্ত লাশগুলো পাথর হয়ে দাঁড়িয়ে রয়ে যায়। এমন আযাব আসমান থেকে পাথর নিক্ষেপ আল্লাহ করেছিল। তোমরাও কি চাইছো আল্লাহর আযাব আবার তোমাদের উপরে আসো? কিন্তু এখনো আল্লাহ দেয়নি। কেন জানো? মদিনাওয়ালা তোমার আমার মধ্যেই রয়েছে, এই জমিনেই রয়েছে, এবং তিনি তোমার আমার জন্য আজও কাঁদতেছে। সামুদ জাতিরা, সামুদ জাতি হযরত নবী সামুদ আলাইহিস সালামের যারা মান ওই সময়ে ছিলেন, সামুদ জাতি বিরাট শক্তিশালী ছিল। কোরআন তার গাওয়া দিচ্ছে, বিশাল বিশাল পাহাড়কে কেটে কেটে ঘর করেছে। আর এক একটা মানুষ ছিল, আমি বুঝাবো কিভাবে, ওই তাল গাছ দেখুন, এর থেকেও বড় বড় লম্বা লম্বা মানুষ ছিল, এত লম্বা লম্বা, আর বিরাট তাকতওয়ালা মানুষ ছিল। সামুদ নবী যখন তাদেরকে যে বলে যে তোমরা এই আল্লাহ বিরোধী হয়ে থেকো না, তোমাদেরকে মালিক সৃষ্টি করেছে কি জন্য তোমরা জানো? তোমরা সেগুলো না করে এই যে ফিতনা ফাসাদ করছো, জুলুম করছো, গান বাজনা আনন্দ ফুর্তির মধ্যে রয়েছে, থেকে ফিরে আসো, না হয় আল্লাহ আযাব দেবে। তারা তখন বলেছিল লূতের উপরে যে আযাব দিয়েছে, আমাদের ঘরে আল্লাহ আযাব দিয়ে রুখতে পারবে না। কেন? আমরা পাহাড়কে কেটে ঘর করে রেখেছি, আমরা পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকবো। হায় আজও আমাদের এলাকার কিছু মানুষকে দেখলে মনে হয় এরাও যেন ওই রকমই মনে করে যে এদেরকে মনে আল্লাহ মারতে পারবে না। কি এমন ভাবে দাদাগিরিতে ঘুরে বেড়াচ্ছে, এমন মস্তানি করছে। হ্যাঁ, আমার আল্লাহ একটা আওয়াজ দিয়েছিলেন, আওয়াজ, ওই আওয়াজ পাহাড়ের গুহার ভেতরে ভেতরে, ঘরের ভেতরে ভেতরে আস্তে আস্তে বাড়তে লেগেছে। বাড়তে 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 এত বিকট হয়ে যায়, ওই আওয়াজে প্রত্যেকটা সামুদ জাতি লাঞ্চ কেটে মারা যে ওই গুহার মধ্যে রয়ে যায়। ভয় করো আমার ভাইরা, ভয় ভয়। মৃত্যু কাল তোমার হবে, আমারও হবে। কি মুখ দেখাবে আল্লাহকে? কয়েকটা কাজ তো করো কমসে কম। সর্বপ্রথম কাজ ঈমান নাও, ঈমান দিলে ঈমান রাখো, আল্লাহ ও নবীকে সবথেকে বেশি আদব করো, প্রেম করো। দ্বিতীয় কাজ 5 ওয়াক্ত নামাজ। 3 নম্বর কাজ খবরদার কাউকে লুটবে না, কাউকে জুলুম করবে না, কারণ আমি মিথ্যা কেস দেবে না, কারণ আমি মিথ্যা কথা বলবে না, কারো সমালোচনা করবে না। এই কটা কমসে কম করো। আল্লাহ নবী, নবী দয়া নবী, 3টে জিনিস পৃথিবীর জমিনে রেখে গেলেন, কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলি ও আহলে বাইতি। আমার আহাল নবী জানালেন, এ যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, যদি আমার আহালের উপরে কেউ ইহসান করে, আমার খানদানের উপরে কেউ যদি ইহসান করে, এক রায়াতের মধ্যে আছে আমার দাদু আব্দুল মুত্তালিবের খানদানের উপরে কেউ যদি ইহসান দেখায়, ইহসান পর্যন্ত নাকি একটু হাকি না বলে, ইহসান দেখায়, দরদ দেখায়, সাহায্য করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই ব্যক্তি যদি ইহসান চুকাতে না পারে, আমি নবী পাক তার ইহসান খানা চুকিয়ে দেব। আল্লাহ নবীর গায়ে খবর এলো, রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মারা গেছে। রাইসুল মুনাফিক, মুনাফিকের ঠিকানা কোথায় আপনারা জানেন? একটু আওয়াজ দিয়ে বলবেন কোথায়? না শুধু জাহান্নাম বললে হবে না, সব থেকে কঠিন জাহান্নামের ঠিকানা হলো মুনাফিকের। বেঈমানের থেকেও কঠিন জাহান্নামে যাবে মুনাফিক।
মুনাফিক সবথেকে কঠিন জাহান্নামে যাবে। ওই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই সবথেকে বড় মুনাফিক ছিল, লম্বা দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, এমন করে সে মারা গেছে। খবর নবী পাক পেলেন, সাহাবা হুজুরদের নিয়ে আল্লাহ নবী রাইসুল মুনাফিকের ওখানে গেল। নবী আমার যাওয়ার পরে তার লাশকে দেখলো। সাহাবা হুজুররা অবাক হয়ে যাচ্ছে, যেখানে কোরআনে ঘোষণা হয়েছে মুনাফিকের ঠিকানা হলো সবথেকে নিকৃষ্ট জাহান্নামে। আল্লাহ নবী মুনাফিকের কাছে এসেছে, আবার তার লাশ দেখছে। হঠাৎ করে নবী আমার পরনার কাপড়টা খুললেন, জুব্বা মোবারক খুললেন, ওই রাইসুল মুনাফিকের গায়ে চাপিয়ে দিলেন, লাশের উপরে দিয়ে দিল। সাহাবারা দেরি করলো না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক মুনাফিকের উপরে লানত করেছে, মুনাফিক সবথেকে নিকৃষ্ট জাহান্নামে যাবে। হুজুর আপনি এর শরীরের উপরে আপনি আপনার জুব্বা মোবারক কেন দিলেন? আল্লাহ নবী সাহাবাদেরকে নিয়ে চলে আসলেন, সাহাবাদেরকে বলতে লাগলেন, শোনো বাবা সাহাবা, আমার নবীর চাচা, আমার চাচা হযরতে হামজা এক লড়াইয়ের ময়দানে তার জামা মুবারকটা ছিঁড়ে গিয়েছিল, জামা ছিঁড়ে গিয়েছিল। তখন আমার চাচা ছিল খুব শক্তিশালী পালোয়ান, কারো জামা আমার চাচার গায়ে হচ্ছিল না। এই মুনাফিক জামা খুলে দিয়েছিল, এই মুনাফিকও ছিল বড় শক্তিশালী পালোয়ান, এই জামা খুলে দিয়েছিল আমার চাচাকে। কিন্তু আমার চাচা ওর ঋণকে শোধ করেন, ইহসান চুকাইনে চলে গেছে। আমি নবী পাক বলেছিলাম, আমার দাদুর খানদান বা আমার খানদানের উপরে কেউ ইহসান করলে আমি নবী তার ইহসান চুকিয়ে দেব। আজকে এর ইহসান আমি চুকিয়ে দিলাম, কেননা এর জন্য তো আখিরাতে আর কোনো ইহসান চুকাবার নাই। কেননা এ মুনাফিক, যদি ঈমানদার হতো আমি নবী ইহসানের বিনিময়ে একে জান্নাতে নিয়ে যেতাম। তাহলে নবীর খানদানের সঙ্গে যদি কেউ ভালো ব্যবহার দেখায়, ইহসান দেখায়, নবী তার ইহসান চুকাবে। নবীর খানদান দুনিয়াতে আছে না নাই? এটা আওয়াজ দিয়ে বলবে, আছে না নাই? তাদের উপরে যদি ইহসান দেখায় কি হবে? রাসূলুল্লাহ তার ইহসান চুকাবে, কথা দিয়েছে। শুনছেন? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা সাহাবারা, মুনাফিক চিনবে কি করে বাবা? এক এক হাদিসে এক একটা রয়াতে নবী আমার মুনাফিকের বৈশিষ্ট্য দিয়েছে। উলামা হযরতরা রয়েছেন, আশা রাখি ইনারাও আলোচনা করেছে বা পড়েছে। এক এক হাদিসে মুনাফিকের এক একটা বৈশিষ্ট্য দিয়েছে। আল্লাহ নবী মুনাফিকের একটা বৈশিষ্ট্যের মধ্যে বলেছে যে ঘন ঘন মিথ্যা কথা বলে ও একজন মুনাফিক, যে ওয়াদা বেখিলাফ করে ও একজন মুনাফিক। যেমন কেউ ওয়াদা করলো, তুমি যদি আমার পাশে দাঁড়াও আমি এটা দেবো তোমায়, বা তুমি যদি এই টাকাটা দাও আমি অমুক দিন ফিরিয়ে দেবো। ওয়াদা খেলাফ করলো, সেও একজন মুনাফিক। কেউ কথা দিল আমি তোমাকে এটা দেবো ওটা দেবো, কিন্তু সে দিল না, কথা মিস করলো, সে একজন মুনাফিক। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন আল্লাহ নবী জানিয়ে দিলেন মুনাফিকের অনেক সংজ্ঞা রয়েছে। মুখে এক বলে, অন্তরে আর এক থাকে, এটাও একটা মুনাফিকের আলামত। আল্লাহ নবী আরো একটা হাদিসে মুনাফিকের আলামত বলেছে। বাবা সাহাবারা শোনো শোনো, যারা মুনাফিক হবে তারা আমার খানদানের সমালোচনা করবে। যারা মুনাফিক হবে তারা আমার খানদানের সমালোচনা করবে না, আর যারা মুনাফিক হবে তারা আমার খানদানের সমালোচনা করবে। তাহলে নবী খানদানের সমালোচনাকারীকে নবী পাক বলছে তারা হলো মুনাফিক। তাহলে সমাজে আমাদেরকে দেখতে হবে কারা নবী খানদানের সমালোচনা করে, কারা কথা দিয়ে কথা মিস করে, যাদের মুখে
আছে, দিলে আর এক আছে, কারা আছে? এরা হবে মুনাফিক। তাহলে আমরাও যদি এই রকম কাজ করে বেড়াই, আল্লাহ নবীর হাদিসে মুনাফিক হয়ে যাব। আমাদেরকে তওবা করা দরকার, এই রকম কাজ থেকে ফিরে আসা দরকার। কারণ নবী আমার জানালেন, আমার খানদানকে তোমরা ভালোবাসবে, আমি নবী আমার জন্য ভালোবাসবে। তিনটে জিনিস রাসূল লিখে গেছে, তার মধ্যে খানদানটাকে একটু আলোচনা করছে। অসুবিধা আছে? শুনতে অসুবিধা হচ্ছে কেন? আজ এ বিষয়ে যদি উলামা হযরতরা একটু বেশি বেশি আলোচনা করতেন, তাহলে আমাকে আর আলোচনা করতে লাগতো না। কথা বুঝতে পারছেন? আহা, খানদানের মর্যাদা আল্লাহ এত দিয়েছে। দরুদের মধ্যেও দেখুন লিখেছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। আল্লামা হুজুরের কিতাব খুলে দেখুন, সেই কিতাবের মধ্যে হুজুর লিখছে আলে মুহাম্মাদ, নবীর খানদান, নবীর বংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলবেন নবীর বংশ কোনটা? নবীর বংশের নাম জানেন? একটু আওয়াজ দিয়ে বলেন। কুরাইশ। ফুরফুরা সিদ্দিকে আকবর কোন বংশের? কুরাইশ। এরা নবীর খানদান। সুলতান হিন্দ গরিবে নওয়াজ নবীর খানদান। ফারুকি যারা আছে তারা নবীর খানদান। আব্বাসি যারা আছে তারা নবীর খানদান। এগুলো হচ্ছে লাকাব, বংশ হলো কুরাইশ। জোরে বলুন সুবহানাল্লাহ। সৈয়দ যারা আছে তারা নবীর খানদান, এটা হলো লাকাব, বংশ হলো কুরাইশ। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা মনে রাখবেন। কেন বিয়াদব কখনো নসি বলা হয় না, বিয়াদব কখনো নসি বলা হয় না। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ আবু জেহেল বা ওমর দুজনের মধ্যে একজনকে আমি রাসূলুল্লাহ আমার পাশে দাঁড় করিয়ে দেন, তাহলে বড় ইসলামের কাজ করতে বড় উপকারে লাগবে, ওসিলা হবে। আল্লাহ নবী দোয়া করতে লেগেছে। ঠিক এমন সময় দরজার গোড়ায় আওয়াজ, কে? ওমর এসেছে, খাত্তাবের বেটা ওমর। কি জন্য এসেছে? আলোচনার টেবিল হয়েছিল। দারুন নাদুয়া বলে একটা জায়গা আছে মক্কা জমিনে, ওই জায়গায় বসে মক্কার সমস্ত শাসক তখন যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এরা বড় বড় ক্রিমিনাল, গুন্ডা, সন্ত্রাস ছিল। যে ভাষাগুলো আপনারা বুঝবেন, ওই ভাষাগুলো আপনাদের শোনাচ্ছি। এত অত্যাচার জালিম ছিল এই আবু জেহেল, উতবা, সাইবা, এই আবু লাহাব, এরা আমার নবীকে জানে মারতে চেয়েছিল। কেন মারতে চেয়েছিল? আল্লাহ নবী গরিবের পক্ষে ছিল, আল্লাহ নবী অসহায়ের পক্ষে ছিল, আল্লাহ নবী মাতৃভূমির ভালোবাসার পক্ষে ছিল, আল্লাহ নবী ইনসাফের পক্ষে ছিল, আল্লাহ নবী একত্ববাদের মধ্যে ছিল, আল্লাহ নবী বিধবাদেরকে আশ্রয় দিবার পক্ষে ছিল, আল্লাহ নবী অসহায়দের সাহায্য করার পক্ষে ছিল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই জন্য নবী পাককে মারতে চেয়েছিল। আজকে যদি সেই নবীর গোলাম হিসাবে কেউ যদি এই জমিনে গরিবের পক্ষে কথা বলে, অসহায়ের পক্ষে কথা বলে, এতিমের পক্ষে কথা বলে, রাত্রি ভূমির পক্ষে কথা বলে, আজকেও দেখবেন কিছু গুন্ডা, সন্ত্রাস, জালিম আছে, তাদের বিরুদ্ধে কথা বলে বলে বেড়াই না কথা বলো। আবু জেহেল এমনও করেছিল, আমার রাসূলুল্লাহর জন্য কুয়া করেছিল আল্লাহ নবীকে পুঁতে ফেলবে বলে। আজও জমিনে সে আবু জেহেলের কিছু উত্তরসূরি আছে, নাম হয়তো মুসলমান সেজে আছে, তারাও দেখবেন নবীর পক্ষে যারা কাজ করে, দ্বীনের দাওয়াত যারা দেয় বা ইনসাফের কথা যারা বলে, বা নবীর খানদানের বাচ্চাদের ঘরও বিভিন্ন জায়গায় পুঁতে ফেলারও কথা বলে না। এগুলো হলো সব আবু জেহেলের উত্তরসূরি। এরা আমার কওমের মধ্যে গাদ্দার, এরকম গাদ্দার যুগে যুগে ছিল। এদের দরকার শুধু একটুখানি ক্ষমতার পাওয়ার, একটু ভিক্ষা। এই ভিক্ষার জন্য এরা নবীর খানদানকে আজকে পুঁতে দিতে চাইছে। সেদিন আবু জেহেল চেয়েছিল কুয়া করে পুঁতে দেবে রাসূলুল্লাহকে, কিন্তু আল্লাহর হুকুম দেখুন, আবু জেহেলের কুয়াতে কে পড়লো?
অতএব আজকের এই শয়তানগুলো নিজেদের পোতা কুয়াতে নিজেরাই পড়বে, দেখবে খোদার লানত এদের উপর আসবে, চিন্তার কোনো কারণ নেই। আবু জেহেল যখন কুয়াতে পড়ে গেল, পৃথিবীর সবাই মিলে তোলাটাকে চেষ্টা করছে, রশি কিন্তু কম পড়ে যাচ্ছে, তুলতে পারছে না। তখন সে আবু জেহেল বুঝতে পেরে গেল এটা আমার ভাইপো মুহাম্মাদের জন্যই হয়েছে, তাকে আমি বিপদে ফেলতে গেছি, আজ আমি বিপদে পড়ে গেছি, তাই তাকে যে একটু খবরটা দাও। আমার রাসূলুল্লাহকে খবর দিল। আল্লাহ নবী আগে এলেন। আবু জেহেল বলতে লাগলো আমার বড় ভুল হয়ে গেছে, আর কখনো তোমার বিরোধী করব না, আমাকে একটু সাহারা দাও, বাঁচাও। আল্লাহ নবী হাতটা বাড়ালো, আবু জেহেল উঠে চলে আসলো। এই যুবক কপাল ফাটা হলে এরকমই হয়, আল্লাহ সুযোগ দেয় বারবার পরিবর্তন হবার, কিন্তু কপাল ফাটা কখনো পরিবর্তন হতে পারে না। ওই কপাল ফাটা আবু জেহেল উঠে কি বলেছিল, মুহাম্মদ তুমি কত বড় জাদুকর। আজকের এই শয়তান কোন সুযোগ পায় পরিবর্তন হবার, কিন্তু কপাল ফাটা। এরা জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত পরিবর্তন হবে বলে মনে হয় না। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী রাহমাতাল লিল আলামিন জানিয়ে দিয়ে গেলেন, হে আমার উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে আযাব জাহান্নামকে টেনে নিয়ে এসে আরশের বাপাশে বাঁধা হবে। যুবক গল্প বলছি না, রাসূলুল্লাহ হাদিস বলছে। আল্লাহ নবী বললেন জাহান্নামকে নিয়ে এসে আরশের বাপাশে বাঁধা হবে, ৭০,০০০ জিনজিল দিয়ে বাঁধা হবে। এক একটা জিনজিলে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। এই ভয়ানক কথা শুনে হযরত মাওলা আলী শেরে খোদা এমন করে চোখের পানি ফেলে কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমাদের সেদিন কি হবে উপায়? আল্লাহ নবী বলেছেন, আলী চিন্তা করো না, তুমি আমি হাসান হুসাইন আর ফাতেমা আল্লাহ পাকের আরশ আজিমের উপরে জান্নাতি খানা খাবো। আরো জোরে বলুন সুবহান। কার কথা বলছে? তুমি আমি হাসান হুসাইন আর ফাতেমা তাজ-জাহরা, আমরা ৫ পাঞ্জাতন জান্নাতের খানা খাবো। সেই মাওলা আলী হুজুরের শহীদ করেছে কারা গো? বলবেন না? মুসলিম দাবিদার ছিল না ছিল না? এই কথা জানেন তো নাকি? হুজুর ফজরের নামাজ পড়েছে, সেও হুজুরের সাথে ফজরের নামাজ পড়েছে, পড়ে হুজুরকে শহীদ করেছে। তাহলে আমাদের সবথেকে বড় গাদ্দার কে? আমাদের মধ্যে থাকা মুনাফিক। এই গাদ্দার গুলোকে চিনুন।